কি সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম, তিনি সমর্পণ করলেন। পাত্র পাত্র বিচার না করে, যোগ্য অযোগ্য বিচার না করে সমর্পণ করলেন। কি সমর্পণ করলেন? বলে উন্নত উজ্জ্বল রসাম। উন্নত রস গোপী প্রেম, উজ্জ্বল রস রাধা প্রেম। রাধিকা উজ্জ্বল রসের আচার যা, রাধিকা উজ্জ্বল রসের আচার যা, রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার যা, রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার যা, যে সে বিল রাধা পদ পরম যতনে, যে সে বিল রাধা পদ্ম পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। আহা সে পাইল কৃষ্ণ পদ্ম অমূল্য রতনে। রাধা পদ সেবা বিনা কৃষ্ণ নাহি মিলে, রাধা পদ সেবা বিনা কৃষ্ণ নাহি মিলে। রাধার দাসেরা কৃষ্ণ সর্ব বেদ বলে, আহা রাধার দাসের কৃষ্ণ সর্ব বেদে বলে। রাধার দাসেরা কৃষ্ণ সর্ব বেদ বলে, ওই রাধার দাসের কৃষ্ণ সর্ব বেদে বলে। যত কিঙ্করিষু বহুষু খলু কাকবাণী নিত্যম পরস্য পুরুষস্য শিখি পুচ্ছমূলে। প্রবোধানন্দ সরস্বতীবাদ বর্ণন করছেন, সেই নন্দনন্দন শ্যামসুন্দর গর্ব অনুভব করেন। কখন গর্ব অনুভব করেন? বলে শ্রী রাধার কিঙ্করীগণের চরণে যখন মস্তক বিলুণ্ঠিত করে স্বামিনীর মানব বিভঞ্জনের জন্য, স্বামিনীর অনুগতা কিঙ্করীগণের চরণে মস্তক বিলুণ্ঠিত করেও তিনি গর্ব অনুভব করেন। এই প্রকার তার প্রেম বৈবস্যতা। সেই জন্য ব্রজ এই প্রকার রসের ভূমি, পরব্রহ্মের হার্দ ভূমি। ভগবান অর্জুনকে গীতা এত উপদেশ দিয়েছেন, কিন্তু শেষে গিয়ে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। মাম একম মানে মাম একম শ্রী রাধয়া সহিতম শরণম গচ্ছ ব্রজ। বলে তাকে উপাসনা করবে কোথায়? উপাসনা সর্বোত্তম পৃষ্ঠভূমি কোথায়? শ্রীমন মহাপ্রভু উপদেশ করছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণ যাকল্পিতা। রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ যাকল্পিতা। সেই ব্রজাঙ্গনাগণ যেই প্রকার উপাসনা করেছেন, তাদের উপাসনাই সর্বোত্তম উপাসনা। সেই জন্যে তো পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে উদ্ধবাদি প্রেমাতুর ভক্ত পিতামহ ব্রহ্মা শ্রীমদ্ ভাগবতের মধ্যে বর্ণন করছেন, তদ্ভুরি ভাগ্যমিহ জন্ম কিমপটব্যাম যদ গোকুলে কতমাং হৃর্যভিষেকম। হে প্রভু, আপনি যদি আমাকে চতুর্মুখ ব্রহ্মা বিধাতা না করে এই বৃন্দাবনের কোনো তৃণগুল্মলতা করে দিতে, তাহলে অভিসারিকা ব্রজাঙ্গনাগণের পদারবিন্দের দ্বারা উত্থিত সেই দিব্য ধূলিকণাকে শিরভূষণ করে আমি কৃতকৃত্য হতাম। উদ্ধবাদি প্রেমাতুর ভক্ত প্রার্থনা করছেন যে হে প্রভু, আপনি যদি আমাকে এই প্রকার জ্ঞানীশ্রেষ্ঠ উদ্ধব, বৃহস্পতির শিষ্য উদ্ধব, আপনার প্রিয় সখা উদ্ধব
কিন্তু এতেও আমার তৃপ্তি নাই। এই অনুরাগের পরাকাষ্ঠা স্বরূপা ব্রজরামাগণের রামাগণ যখন অভিসারিকা হয়ে আপনার দিব্য বেণুনাদ শ্রবণ করে তারা দেহগেহাদি বিস্মৃত হয়ে যখন আপনার পদারবিন্দের অভিমুখে অভিসারিকা হন, তখন তাদের পদারবিন্দ তুত্থিত ধূলিকণায় অভিসিঞ্চিত হওয়ার জন্যে আশামহ চরণ রেণুজুষামহংসাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম যাদুস্তেজস জনমার্জ পথঞ্চ হিত্বা भेजुर्मुकुन्द पदवी श्रुतिभिर्निज्ञाम् आशामहो चरण रेणुजुषामहंसां वृन्दावने किमपि गुल्मलतौषधीनां बेधि यदि गुल्मलता करित श्री বৃন্দাবনে বিধি যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে বেধে যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে বিধি যদি গুল্মলতা করিত শ্রী বৃন্দাবনে আমি সাজিতাম ব্রজ গোপীর পদরেন আভরণ আমি সাজিতাম ব্রজ গোপীর পদরজ আভরণে। ভক্তগণ প্রার্থনা করছেন যে হে প্রভু, বিধাতা আমাকে যদি জন্মান্তরে কোনো জন্ম দিতে চাও, আমার কৃতকর্মের ফলে যে জনিতেই জন্ম হোক না কেন, যেন বৃন্দাবনই হয়। সেই বৃন্দাবন রসভূমিতে রসরাজ শ্যামসুন্দর আজ অভিনব শৃঙ্গার ধারণ করেছেন। বৃন্দাবনে শরৎ ঋতুতে জলাশয়ের সমস্ত প্রকার মালিন্য মন্দ্রীভূত হয়েছে, আর পদ্মিনী সেখানে বিকশিত হয়েছে। বিকশিত পদ্মিনীর পরাগ সমূহের সমাস্বাদন করবার জন্য ভ্রমরগণ চতুষ্পার্শ্বে গুঞ্জন করছে। ইত্থ্যাম শরৎ স্বচ্ছ জলম পদমাকর সুগন্ধিনা ন্যবিশদ বায়ুনা বাতম সগো গোপালকোচ্যুত। আজ অচ্যুত ভগবান তিনি গোপবালকগণের সঙ্গে গোচারণ করবার জন্য প্রস্তুতি করছেন। শরৎকালীন শোভা, বৃন্দাবনের শরৎকালীন শোভা অতিশয় চিত্তাহ্লাদকারী। সেই শোভার সমাস্বাদন করবার জন্যে পরব্রহ্ম বনভ্রমণ করছেন। আর যখন পরব্রহ্ম বনভূমিতে প্রবিষ্ট হচ্ছেন, তখন বনভূমি আজ বিধাতার কাছে যেন প্রার্থনা করে নিয়েছেন যে হে বিধাতা, আপনি আমায় সুশোভিত করে দেন। তাই বিধাতার দ্বারা প্রার্থিত হয়ে বনভূমি এক অভিনব সুন্দর সাজে সুসজ্জিত হয়েছে। কুসুমিত বনরাজ সুস্মৃত ভৃঙ্গম দ্বিজকুল ঘুষ্ট সরিসুরন মহিধ্রুবম মধুপতির অবগাহ্য চারয়ন গাহ। মধুপতি, এখানে মধুপতি শব্দে বসন্ত নয়, মধুপতি শব্দে এখানে শ্যামসুন্দর। ব্রজবধূগণের অধর কমলের মধু আস্বাদনকারী মধুপতি শ্যামসুন্দর তিনি আজ গোচারণ করবার জন্য প্রস্তুত হচ্ছেন। তাই কুসুমিত বনরাজ সুস্মৃত ভিঞ্জম, বনভূমি অত্যন্ত কুসুমে বিভূষিত হয়েছে, নবীন কুসুমে আর কিশলয়তে বিভূষিত হয়েছে, যেন বনভূমির হৃদয় অন্তঃকরণ স্থিত হৃদয়স্থিত আহ্লাদ বহিঃপ্রকাশিত হয়েছে।
আর সেই বনভূমির সুষমার সমাস্বাদন করে ভ্রমরগণ গুঞ্জন করছেন। অভিনব যেন বনদেবী বিচিত্র বর্ণের শাটিকা পরিধান করে, ভ্রমরের গুঞ্জন যেন বনদেবীর বীণার তান। বনদেবী যেন বিচিত্র বর্ণের শাটিকা পরিধান করে বীণার তান করে ব্রজেন্দ্র নন্দনকে আহ্বান করছেন। আর এই বীণার তান ভ্রমরের গুঞ্জন শ্রবণ করে বৃন্দাবনের কলকণ্ঠ বিহঙ্গম শিখ পুষারি আদি পক্ষীগণ তারাও পূজন করছেন। আর তাদের কুজনধ্বনি শ্রবণ করে মেঘ গুরু গম্ভীর নাদে যেন মৃদঙ্গের বাদন করে সেই শব্দ মাধুর্যের সম্বর্ধন করছেন মেঘ। আর শ্যামসুন্দর মনে মনে বিচার করলেন যে আমার তো স্বভাব রয়েছে যে যথা মাম প্রপদ্যন্তে স্তাম ততৈব ভজাম্যহম মম বর্তমান বর্তমন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যে জোট প্রকার আমার ভজন করে আমি তদনুরূপ প্রতিভজন করি। তাই বনভূমি যখন এই প্রকার বিচিত্র নাদের দ্বারা নিনাদিত হচ্ছে, তখন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর অধর পল্লবে বংশীন্যস্তমধর কিশোর উজ্জ্বলম চন্দ্রকেন উজ্জ্বল অধরের মধ্যে বেণু ন্যস্ত করে শ্যামসুন্দর তিনি বেণুর বাদন করছেন। আর বনদেবীর বীণার মূর্ছনার তালে তালে ছন্দে ছন্দে পদবিক্ষেপ করে বনভূমির মধ্যে প্রবিষ্ট হচ্ছেন। আর ব্রজরামাগণ তদ ব্রজস্ত্রী আশ্রিত বেণুগীতম স্মরোদয়ম, সেই সুমধুর বেণুর তান যখন ব্রজাঙ্গনাগণের কর্ণরুন্ধ্রে প্রবিষ্ট হয়েছে, তাদের হৃদয়ের মধ্যে যে হৃচ্ছয়, হৃদয়ের মধ্যে তাদের যে অনুরাগ, সেই অনুরাগ আজ উদ্বেলিত হয়ে উঠেছে, সম্প্রকাশিত হয়েছে। আর অনুরাগিনী ব্রজরামাগণ তাদের হৃদয়ের মধ্যে পূর্বরাগের সঞ্চার হয়েছে। এই বেণুগীত হচ্ছে পূর্বরাগ। রতির যা সঙ্গমাত পূর্বা দর্শনা শ্রবণাদি যা, দর্শন করেছিলেন কালীয় দমনের দিন, কালীয় দমন দিন মাহ, কালীয় নাগের ফনান উপর ননত্তমান শ্যামসুন্দর মাধুরিমা দর্শনকালে ব্রজরামাগণ বিহল হয়েছিলেন। আর বলেছিলেন, হে শ্যামসুন্দর, শ্যামের বদন মণ্ডল করে ঝলমল শরদ চন্দ্রমা যিনি, সেই মুখকমলের সুষমা দর্শন করে তারা তাদের আত্মদান করেছিল। আজ দর্শনা শ্রবণাদি যা, আজ বেণুগীতের শ্রবণ করি, বেণুর নাদ শ্রবণ করে ব্রজাঙ্গনাগণ আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা সসখী বনুবর্ণয়ন নিজ নিজ সখীর সঙ্গে সেই শ্যামসুন্দরের বেণু মাধুরিমা বর্ণনে প্রবৃত্ত হয়েছেন। ভাববিহ্বলা মহাভাবতী শ্রী রাধা বেণুর তরঙ্গ যেন তার সেই বেণুর নাদের বেণুর তরঙ্গ যেমন করে চন্দ্রমার আকর্ষণ জলরাশিকে সমুচ্ছ্বসিত করে, তাই পূর্ণিমাদি তিথিতে যেমন করে চন্দ্রের সমুদয়, পূর্ণ চন্দ্রের সমুদয়কে সমুপলক্ষ করে সমুদ্রের জলরাশি সম্যগ্রূপে উচ্ছ্বলিত হয়, ঠিক তেমনি বৈদগ্ধ সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধু তিছান্দ্র কৃপৈক সিন্ধু সপ্ত সিন্ধুবতী শ্রী রাধার অপ্রাকৃত ভাব সিন্ধু আজ উচ্ছ্বলিত হয়েছে। আর উচ্ছ্বলিত ভাবধারা যেন বাণীরূপে মুখারবিন্দ হইতে বিনির্গত হয়ে বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী তিনি বর্ণন করছেন। বরহা পীড়ম নটবর বপু করণয় করনিকারম বিব্রদবাস কনক কপিশাম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়া পুরায়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম শপদরমণম প্রাবিশোদিগীতকীর্তি। বরহ পীড়ম নটবর বপু করণयो করনিকারম বিভ্রদবাস কনক কপিশাম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রাণ বেণুরধর সুধয়া পুরায়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যম বিশ্বপদরমণম প্রাবিশ গীতকীর্তি।
ব্রজরাজ নন্দনাজ অধর পল্লবে বেনুনস্ত করে বৃন্দাবনের সেই বনভূমির সুরমূর্ছনার সঙ্গে সঙ্গে পদবিক্ষেপ করছেন। আর যখন তিনি পদসঞ্চালন করছেন তখন তার চরণ কমলের উদ্দাম নুপুর সমূহ নর্তমান হয়েছেন। নুপুরের নৃত্য সন্দর্শন করে কোটি দেশের ক্ষুদ্র খণ্ডিকা আদি দ্বারা সংবেষ্টিত কোটিবেষ্টিকা নর্তমান হয়েছেন। কোটিবেষ্টিকার নৃত্য সন্দর্শন করে বক্ষস্থলে পঞ্চপুষ্প বিনির্মিত বৈজয়ন্তী মালা নর্তমান হয়েছেন। বৈজয়ন্তী মালা নৃত্য সন্দর্শন করে বক্ষস্থলের কৌস্তব মণি নদুল্যমান নৃত্য করছেন। কৌস্তব মণি নৃত্য সন্দর্শন করে করণাভূষণ মুকরাকৃতি কুন্তল নর্তমান হয়েছে। করণাভূষণ মকরাকৃতি কুন্তল নৃত্য সন্দর্শন করে নাসাগ্রে বর মুক্তিকম নাসাবায়ু দ্বারা সঞ্চালিত মুক্তাবিন্দু আজ নর্তমান হয়েছে। আর মুক্তাবিন্দু নৃত্য সন্দর্শন করে যেদিকে অনুরাগিনী ব্রজরামাগণ আটারির উপর থেকে শ্যামসুন্দরকে নেত্র কটাক্ষের দ্বারা অভিষিঞ্চন করছেন, প্রণয় দ্বারা শ্যামসুন্দরের পূজন করছেন, সেই দিকে তিনি নেত্র বিক্ষেপ করে তার নেত্রধনু নর্তমান হয়েছে, তার ভ্রুধনু নর্তমান হয়েছে। ভ্রুধনুর নৃত্য সন্দর্শন করে বিস্তীর্ণ লাটের মধ্যে অলকাবলী বৃন্দাবনের মৃদুমন্দু পবনেতে আলুলায়িত হয়ে নর্তমান হয়েছে। আর সেই অলকাবলী নৃত্য সন্দর্শন করে চূড়ার উপরে যে শিখিপুচ্ছ রয়েছে সে বৃন্দাবনের মধুমন্দ পবনে আন্দোলিত নর্তমান হয়েছে। আর এদিকে নবছিদ্র বিশিষ্ট বংশিকার উপরে শ্রী শ্যামসুন্দরের দশাঙ্গুলি নর্তমান হয়েছে। এই প্রকার নটবর বপু ধারণ করে শ্রী শ্যামসুন্দর যখন বনভূমির মধ্যে অভিগমন করছেন তখন ব্রজাঙ্গনাগণ সেই গবাক্ষরন্ধ্র নেত্রার্পণ করে সেই মাধুর্যের সমাস্বাদন করে বলে উঠলেন, সখী হে আমি কিরূপ হেরিনু ওসে মধুর মূরতি আহা পিরিতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পিটিতে রসের সার। কি রূপ হেরিনু মধুর মূরতি পিরিতি রসের সার। আমি কি রূপ হেরিনু ওসে মধুর মূরতি পিরিতি রসের সার। হেন মনে লয় সখী হে আমার প্রাণ সখী হে ও হে আমার প্রাণের সখী ও মনে দিন ভুবনে তুলনা নাহি তুলনা নাহি কো গোপাঙ্গনাগণ বলছেন, শোনো শোনো সখীগণ, আমাদের বৃন্দাবনে আজ প্রেমের তো কোনো মূরতি হয় না, প্রীতির কোনো মূরতি হয় না, কিন্তু বৃন্দাবনে আজ প্রীতি মূরতি ধারণ করে এসেছে। আর সেই অনুপম রূপ মাধুর্য দেখো কি প্রকার, ত্রিভুবনে তার কোনো তুলনা নাই। কিবায় অপরূপ চূড়ার টালনি কপালে চন্দন অপরূপ চূড়ার টালনি কপালে চন্দন ওসে জিনে বেধবার বদন সুন্দর, বিধুবার বদন সুন্দর, জিনে বেধবার বদন সুন্দর ভুবন মোহন ফান, ভুবন মোহন ফান। আহা যিনি বিধুবন ভুবন
প্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে কোটি কোটি শরৎকালীন চন্দ্রমার আভাকে প্রভাকে নিনাদিত করে মন্দিরভূত করে এই প্রকার মুখকমলের মাধুরিমা। আর সেই মাধুরিমা দর্শন করে ব্রজাঙ্গনাগণ বলছেন, দেখো দেখো এই কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, এই শ্রীকৃষ্ণের মুখকমলকে বিধাতা আমার কেন নির্মাণ করেছে জানো? বলে গোপীগণের ধৈর্যকে হরণ করবার জন্যে আর গোপীগণের মনরূপী মিনকে শিকার করবার জন্যে বিধাতা যেন ফাঁদ পেতেছে। আর ফাঁদ পাতলে তো শুধু হয় না, তাতে কিছু না কিছু চার দিতে হয়। তাই মুখকমলের সেই অধর পল্লবের কোণে, অধর পল্লবের এক প্রান্তে সেই স্মিত হাস্য গোপাঙ্গনাগণ প্রণয় গীতের মধ্যে বর্ণন করেছেন। বিক্ষালকাবৃত মুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুদাম হসিতাবলোক দত্তাভয়ঞ্চ ভুজদণ্ড যুগম বিলোক্য দাস্যম ভবামক। হে শ্যাম সুন্দর, তোমার সেই শ্যাম অধরপল্লবের দিব্য মাধুরিমা সমন্বিত হাসি দর্শন করে আমরা তোমার বিনামূল্যের দাসী হয়ে গিয়েছি। কাস্ত্রঙ্গতে কল্পাদয় তু বেণুগীতম সন্মিতার্যচিরিতম ন চলে স্ত্রীলোক্যাম ত্রৈলোক্য সৌভগমিদং চ নিরীক্ষরূপম যদ্রিকা দ্রিজদ্রুম মৃগা পুলকান্ন বিভ্রণ। ত্রৈলোক্য সম্মোহন তোমার রূপমাধুর্য দর্শন করে ত্রিভুবনের যত নারী কে আছে যে ধৈর্য ধারণ করতে পারে? তাই তোমার অধর পল্লবের সেই স্মৃত হাস্য দিয়া হাস্য সুদাচার অঙ্গচ্ছটা আঠা তার আঁখি পাখি তাহাতে পড়িল। আর যাদের নেত্রপথে একবার সেই শ্যামসুন্দরের রূপমাধুর্য প্রবিষ্ট হয়, তখন তারা কি করে? বলে সখী গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ মাধুরী লাগি। সখী গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ মাধুরী হেরি। আহা গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ মাধুরী লাগি। সখী গৃহে না যাইব বনে প্রবেশিব রূপ মাধুরী লাগি। আর কুলশীল মানে তিলাঞ্জলি দিব, কুলশীল মানে তিলাঞ্জলি দিব শ্যামের প্রেমের লাগি। সখী শ্যামের প্রেমের লাগি। আহা কুলশীল মান তিলাঞ্জলি দিব শ্যামের প্রেমের লাগি। আহা শ্যামের প্রেমের লাগি। আর সুধাময় সে রূপ মাধুরী, সুধাময় সে রূপ মাধুরী, সুধাময় সে রূপ মাধুরী, সুধাময় সে রূপ মাধুরী। দেখিলে নয়ন হায় চেতন, দেখিলে নয়ন হয় চেতন, দেখিলে নয়ন হায় চেতন, দেখিলে নয়ন হয় চেতন। ঝরে প্রেমময় বারি, ঝরে প্রেমময় বারি। আর কিবা চূড়াসি দেখিবা বংশী করে, কিবা সে ত্রিভঙ্গ আহা কিবা চূড়াসি রে, কিবা বংশী করে, কিবা শিবম কি মুঠা। তার চরণ কমলে আমি আয়ু ছলে, কমলে আমি আয়ু ছলে, চরণ কমলে আমি আয়ু ছলে, তাহাতে নূপুর দান, তাহাতে নূপুর গায়। ও তার চরণ কমলে আমি আয়ু ছলে, তাহাতে নূপুর দান। তাহাতে নূপুর আমি সদাই আশা করি ভৃঙ্গ রূপ ধরি, চরণ কমলে স্থান। আমি সদাই আশা করি ভৃঙ্গ রূপ ধরি, চরণে স্থান। আর সদাই আশা করি ভৃঙ্গ রূপ ধরি,
চরণ কমলে স্থান। আমি সদায় আশা করি ভৃঙ্গ রূপ ধরি চরণ কমলে স্থান। আর অনায়াসে পায় কৃষ্ণ গুণ গায়, অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই। আরে না ভজিব আন, আরে না ভজিব আন। সখী অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই, অনায়াসে পাই কৃষ্ণ গুণ গাই। আর না ভজিব আর না ভজিব। শ্রীমন মহাপ্রভু আস্বাদন করছেন এই রূপমাধুর্য। শ্রী সনাতন গোস্বামী পাদকে মহাপ্রভু বর্ণন করে বলছেন, কৃষ্ণের মধুর রূপ শুন সনাতন, যে রূপের এক কণ ডুবাই সারা ত্রিভুবন। সর্বপ্রাণী করে আকর্ষণ, জগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি। তার শক্তি লোকে দেখাইতে, এই রূপ রতন ভক্তের গূঢ়ধন। প্রকট কইলা নিত্য লীলা হইতে, রূপ দেখি আপনার কৃষ্ণ হন চমৎকার। আস্বাদিতে মনে ওঠে কাম, সসৌভাগ্য যার নাম সুন্দর জাদি গুণগ্রাম। এই রূপ তাঁর নিত্যধাম, ভূষণের ভূষণাঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ। তাঁর পার ভ্রুধনু নর্তন, তেরেছে নেত্রান্তবান দৃঢ়তার সন্ধান। বিন্ধে রাধা গোপীগণের প্রাণ, জনমাত লীলৌ পৈকম সযোগ। মায়া বলম দর্শয়তা গৃহীতম, ভীষ্মাপনম সস্য চ সৌভগর্ধে। পরম পদম ভূষণ ভূষণাঙ্গম, ভূষণের ভূষণাঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ। শ্রীকৃষ্ণ যে অলঙ্কার ধারণ করেছেন, এ অলঙ্কার তার অঙ্গে এসে শোভায়মান হয়েছে। আমরা এই জগতে অলঙ্কার ধারণ করি অঙ্গকে সুশোভিত করবার জন্যে, কিন্তু শ্যামসুন্দরের অঙ্গে এসে অলঙ্কার শোভায়মান হয়েছে। ভূষণের ভূষণাঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ, তেরেছে নেত্রান্তবান দৃঢ়তার সন্ধান। বিন্ধে রাধা গোপীগণের প্রাণ। কি করছেন? কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করে চঞ্চল। সকলের বিস্মাপিত চরাচরকে সমাকর্ষণ করে। তাই সুখদেব গোস্বামী পাদ বলছেন, ইতি বেণুরবম রাজন সর্বভূত মনোহরম। এইবার প্রথম বেণুবাদন করলেন সর্বভূত মনোহরম। সকলের মনকে হরণ করেছে, সকলের চিত্তকে আপ্লুত করেছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ আগে কি বর্ণন করছেন যে, শ্রী সুখদেব গোস্বামী পাদ আগে গিয়ে বর্ণন করছেন যে আকর্ষণী वृत्ति की प्रकार श्यामसुंदरी रूपमाधुर्येर वेणुमाधुर्य आकर्षण की प्रकार। धन्यास्म मूढ़गतयोपि हरिन्नायेता जानन्दनन्दनुपात्त विचित्र वेशम आकर्ण वेणुरनितम सह कृष्ण सारा पूजां दधुर्विरुचितां प्रणयावलोकयि। धन्यास्म मूढ़गतयोपि हरिन्नायेता, वृंदावनेर हरिणीगण जानन्दनन्दम पात्र विचित्र वेशम সেই বনবেশ ধারণকারী নটবর শেখর শ্যামসুন্দরীর মাধুর্য ধৈর্য নিকেতনের অতুল্য পরমমণ্ডিত প্রিয়মন্ডন ত্রিজগৎ মনসা করেছি। সর্বাদ্ভুত চমৎকার কার লীলা কল্লোল বারিধিতে নিমগ্নতা লাভ করে হরিণীগণের নেত্রসমূহ এই প্রকার নিষ্ণাত হয়েছে যে
তাদের পতিগণ কৃষ্ণসার মৃগগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণসার, কৃষ্ণকেই যারা জীবনের সার করেছে সেই কৃষ্ণসার মৃগগণকে সঙ্গে নিয়ে কর্ণ বেণু রণিতম, কর্ণ বিস্তৃত করে সেই বেণুনাদ শ্রবণ করছেন আর নেত্র বিস্তৃত করে সেই রূপমাধুর্য দর্শন করছেন। আর বললেন যে হে শ্যামসুন্দর, আমরা তোমার পূজা করব কেমন করে? আমাদের তো হস্ত নাই যে আমরা কমল পুষ্প আদি সংগৃহীত করে তোমার চরণ কমলে অর্চন করি। তোমার চরণ কমল আর কমল দিয়েই তাকে সমর্চন করা যায়। তাই বলছেন যে বৃন্দাবনের হরিণীগণ তারা মনে মনে বিচার করছেন যে আমাদের নেত্ররূপী কমল দুটি তো রয়েছে, তাই পূজাম দধুর বিরচিতম প্রণয়াবলোকই, প্রণয়পূর্ণ অবলোকন দ্বারা যেন নেত্ররূপী কমল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ কমল সমর্চন করছেন। বৃন্দাবনের ধন্য বৃন্দাবনের এই কৃষ্ণ মৃগীগণ নিজপতি শনে করে কৃষ্ণের দর্শন। অনুরাগে রাঙা নেত্র পদ্ম সমর্পণ করিয়া পূজন করে গোবিন্দ চরণ। এই শ্লোক গোপাঙ্গনাগণ ব্রজরামাগণ বর্ণন করে তারা বলছেন, তাদের অব্যাহতি ভাবের দ্বারা ব্রজাঙ্গনাগণ যেন বলতে চাইছেন, দেখো দেখো এই বৃন্দাবনের মৃগগণের সৌভাগ্য কি প্রকার, দেখো বিধাতা আমাদের বৃন্দাবনে গোপীদেহ দান করে বঞ্চনা করেছেন। কেননা আমাদের পতিগণ কৃষ্ণ পরাণমুখ, আর এই কৃষ্ণসার মৃগীগণকে দেখো, তারা তাদের পতিগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণের উপাচার, নেত্ররূপ উপাচার দিয়ে কৃষ্ণের পূজা করছে। তাই বৃন্দাবনে বিধাতা যদি আমাদের গোপী না করে যদি বৃন্দাবনের কোনো হরিণী করে দিত, তাহলে আমরাও এই প্রকার আমাদের প্রতিগণ কৃষ্ণ বিরাগী, কৃষ্ণ পরাণমুখ, কৃষ্ণ বিমুখ, তারা আমাদের কৃষ্ণ সেবায় বাধা দান করে। আর কৃষ্ণ মৃগীগণের সৌভাগ্য দেখো, তারা যেই প্রকার নেত্ররূপে কসম অর্পণ করছে, সেই প্রকার আমরাও যদি এই হরিণীগণের মতো পূজার সৌভাগ্য লাভ করতাম তাহলে কৃতকৃত্য হতাম। আবার কোনো সখী বলছে, শোনো শোনো, এই মৃগীগণের কথা তুমি বলছো, দেখো এই মৃগীগণ এরা তো সঞ্জীবিত বস্তু। হন্ত্রায় মদ্রিরবলা হরিদাস বর্জা, সেই শ্যামসুন্দরের সেই মধুর মধুর হাসম বলগিত বা বলগু বাসা বিলাসাধিরাজম মধুর মৃদুলকান পাদম নট্ট নৈপুণ্য ভাজম গলিত কনক বাস মঞ্জু মধ্যম বররু মৃগয়তি নয়নম বে মাধব মঞ্জুলাসম। সেই গলিত কনকের ন্যায় শুভ বাস ধারণকারী শ্যামসুন্দর রূপ মাধুর্য দর্শন করে নদ্যস্তদাস্তদুপধার্য মুকুন্দ গীত আবর্তলক্ষিত মনোভব ভগ্ন ভেগা আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর মুরারে গৃহন্তি পাদ যুগলম কমলোপহারা। বৃন্দাবনের প্রবাহমানা যমুনা শ্যামসুন্দরের রূপমাধুর্য দর্শন করে বেনুর নাদেতে বেনুর তরঙ্গে তার প্রবাহ স্থিরীকৃত হয়েছে। আর সেই প্রবাহ অবরুদ্ধতা লাভ করে শ্যামসুন্দরের বেনুমাধুর্যের আকর্ষণে তরঙ্গায়িত সেই জলধারা যেন শ্রী শ্যামসুন্দরের চরণকমলকে বিধৌত করবার জন্যে যমুনা যেন নীলবর্ণের শাটিকা পরিধান করে বাহুযুগল উত্তোলন করে শ্রী শ্যামসুন্দরের চরণকমলকে হৃদয় দেশে আলিঙ্গন করবার জন্য প্রযত্নশীলা হয়েছেন। আর যমুনার সেই নীল জলরাশির মধ্যে প্রস্ফুটিত রক্তবর্ণের কোকনদ সমূহ যেন অর্ঘ্যরূপে শ্যামসুন্দরকে হৃদয়ের অনুরাগকে যেন অর্ঘ্যরূপে শ্যামসুন্দরের চরণ কমলে সমর্পণ করবেন। তাই তপন তনয়া উচ্ছ্বসিত তরঙ্গের ভাবোল্লাস লয়ে তপন তনয়া ধায় দুবাহু প্রসারে প্রাণবল্লভে রক্ত পদ্ম সমর্পণ হৃদয় উল্লাস যেন করে নিবেদন। চণ্ডীদাস ঠাকুর বর্ণন করছেন, তপন তনয়া তরঙ্গ তুলিয়া হেলিয়া দুলিয়া চলে, তপন তনয়া তরঙ্গে তুলিয়া হেলিয়া দুলিয়া চলে, তপন তনয়া তরঙ্গ তুলিয়া হেলিয়া দুলিয়া চলে, তপন তনয়া তরঙ্গে তুলিয়া হেলিয়া দুলিয়া চলে, শ্যাম সোনাগার রূপ
রূপ মনোহর শ্যাম সোনাগর রূপ মনোহর দ্বিজ চণ্ডী দাস শ্যাম সোনাগর রূপ মনোহর দ্বিজ চণ্ডী দাস বলে। সেই রূপমাধুর্য দর্শন করে গোপাঙ্গনাগণ তারা গোপীগীতের মধ্যে বর্ণন করেছিলেন। অটোতে যাদ ভবান নাণে কানন ত্রুটি যুগায়তে ত্বাম পশ্যতাম কোটেল কুন্তলা শ্রীমুখং চ তে জড় উদীক্ষতাম পাক্ষ্মকৃদৃশাম অটোতি যদ ভবান নাহি কানন ত্রুটি যুগায়তে ত্বম পশ্যতাম কোটেল কুন্তলা শ্রীমুখং চ তে জড় উদীক্ষতাম পাক্ষ্মকীদৃশাম জড় উদীক্ষতাম পাক্ষ্মকীদৃশাম। গোপীগণ বলছেন অটতি ভবান নন্নি কারণম অটগত ধাতু। অটগত ধাতু গমলিগত ধাতু না দিয়ে অটগত ধাতু দিলেন কেন? বলে অট মানে অনির্দিষ্ট মার্গ গমনে। গমলি ধাতুর উত্তরেও গমন হয়, গমলি ধাতুতেও গমন ক্রিয়া হয়, কিন্তু অট দিলেন অনির্দিষ্ট মার্গ গমনে। তোমার কোনো নিশ্চয় নাই। ভাবের তরঙ্গে গোপাঙ্গনাগণ যেদিকে নেত্রপাত করছেন সেই দিকেই পদসঞ্চার করছেন। গাভীগণ গোবৎসগণ যেদিকে যাচ্ছেন সেই দিকেই তাদের পশ্চাৎ গমন করছেন। অটগত ধাতু অনির্দিষ্ট মার্গ গমনে যখন তুমি বৃন্দাবনের মধ্যে প্রবিষ্ট হও, হে শ্যামসুন্দর কোটি যুগায়তে ত্বাম পশ্যতাম, তোমার অদর্শন আমাদের কাছে কোটি যুগ মনে হয়, নিমেষ হইল কোটি যুগ সম। আর কুটিল কুন্তলম শ্রীমুখং চ তে, তোমার সেই আলুলায়িত কুশলাম সমন্বিত কুটিল কুন্তল, সেই কুন্তলের কুটিলিমা সে কি করেছে? আমাদের চিত্তকে এই প্রকার অপহৃত করেছে। কুটিল কুন্তলম শ্রীমুখং চ তে জড় উদীক্ষতাম পাক্ষ্মকীদৃশাম। বিধি জড় তপধন রসশূন্য তার মন, নাহি জানে সের যোগ্য সৃজন। যে দেখিবে কৃষ্ণানন তারে করে দিনয়ন, বিধি হইয়া হেন অবিচার। মরে যদি বল ধরে কোটি আঁখি করি তারে, তবে জানি যোগ্য সৃষ্টি তার। বিধি জড় তপধন রসশূন্য তার মন, নাহি জানে সে যোগ্য সৃজন। বিধাতা জড়, সে সৃষ্টি জানে না। যে দেখিবে কৃষ্ণানন তারে করে দুনয়ন। আর সবে দিল দুটি আঁখি তাহাতে নিমেষে রাখি। সবে মাত্র দুটি আঁখি দিয়েছে, তার উপরে অক্ষি পল্লব করে দিয়েছে, নিমেষ রেখে দিয়েছে। তাই বিধাতা, এই জড় বিধাতা যদি আমাদের বৃন্দাবনে নারী দেহ না দিয়ে বৃন্দাবনের যমুনার কোন এক মিন করে দিত, মৎস্য করে দিত, তাহলে তৃতীয় পল্লব উপনেত্রবিহীন নির্নিমেষ নেত্রে তটান্ত কুঞ্জ হইতে গমনশীল শ্যামসুন্দরের মাধুর্য দর্শন করে আমরা কৃতকৃত্য হতাম। রাধারানী বলছেন, সখী কি তপ করি আমিন, পেল চক্ষু পক্ষহীন। আমরাও সে তপ করি, মিন সম নেত্র ধরি, হেরি হরি পরাণ ভরিয়া। বিচার করো এই যমুনার মৎস্য কি প্রকার তপস্যা করেছে, যার ফলে পল্লবহীন নেত্র লাভ করেছে। আর আমাদেরকে যে দুটি পল্লব দিয়েছে, দিল পক্ষ তাতে নাহি ছিল ক্ষতি, যদি দিত আখির উড়িতে শকতি। এই পল্লব দিয়ে যদি নেত্র উড়তে পারত, তাহলে তবে চকরের মতো সেই লাবণ্যামৃত উড়ি উড়ি করিতাম পান। বেনুগীতের প্রথমে গোপীগণ বলছেন, অক্ষণবতাম ফলমিদম ন পরম বিদাম, সাক্ষ পশুর্ননুবিবেশয়তুর্ভয়স্য
বক্রম ব্রজেশ সুতয়োরনুবেনুজুষ্টম জৈর্বা নিপীতমনুরক্তকটাক্ষমোক্ষম অক্ষণবতাং ফলমিদং ন পরম বিদম সাক্ষাপশুর্ননুভবেশয়তোর্বয়স্যৈ বক্রম ব্রজেশ সুতয়োরনুবেনুজুষ্টম জৈর্বা নিপীতমনুরক্তকটাক্ষমোক্ষম। এর অনুরূপ একটা অর্থ কালকে হবে যুগল গীতে। এখানে কৃষ্ণ ব্রজদেবীগণ বলছেন, দেখুন গোপীগণের ভাব কি প্রকার। গোপী মানে গুপুর অক্ষণে ধাতু থেকে, হ্যাঁ, বলছেন যেমন করে অগস্ত্য ঋষি সপ্ত সিন্ধুকে শোষণ করে আত্মসাৎ করে হৃদয়ের মধ্যে অবধারণ করবার সামর্থ্য রেখেছেন, তেমনি অখিল কৃষ্ণ সম্পত্তিকে, হ্যাঁ, ইন্দ্রিয়ের দ্বারে পান করে তাকে হৃদয়ে অবরুদ্ধ রেখেছেন গোপীগণ। গুপুর অক্ষণে ধাতু, গাম ইন্দ্রিয় সুমহানাম কৃষ্ণ রসম পিবতি ইতি গোপী। সমস্ত দ্বারগুলো অবরুদ্ধ করে দিয়েছে, কেবল কর্ণরুন্ধ্র একটা খোলা রেখেছে, সেখান থেকে কৃষ্ণ নাম রূপ গুণ লীলা শ্রবণ করবার জন্যে। তার উপর আবার একটা দ্বারদেশে একটা কুন্তল রূপী দাড়ি রেখে দিয়েছেন। গোপীগণ তারা বর্ণন করছেন, হে সখীগণ শোনো শোনো, দেখো দেখো, সখ্য পশুর ননুবিবেশ হয়তোর বয়স্যই, বয়স্যগণের দ্বারা ব্রজেশ সুতয়োর অনুবেনুজুষ্টম। ব্রজেশ সুতয় মানে দুই দ্বিবচন দিয়েছেন, ব্রজরাজের সুতদ্বয়। ব্রজরাজের সুতদ্বয় মানে ব্রজরাজ নন্দের দুই পুত্র। এখানে বস্তুত পক্ষে ব্রজরাজ সুতয় শ্রীনাথ চক্রবর্তীবাদ অর্থ করছেন যে ব্রজের রাজা নন্দ মহারাজ, তার পুত্র কৃষ্ণ। বলরাম তো তার পুত্র নয়, বলরাম তো বসুদেবের পুত্র। তো তাহলে ব্রজেশু সুতয়ের তাৎপর্য কি? ব্রজেশু সুতয়ের তাৎপর্য হচ্ছে যে ব্রজের দুইজন রাজা, এক হচ্ছে নন্দ মহারাজ আর এক হচ্ছে বৃষভানু রাজা। তো ব্রজের দুই ব্রজরাজের সুত অর্থাৎ শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধারানী দুইজন বেণুবাদন করতে করতে যাচ্ছেন। তো শ্রীকৃষ্ণ আর শ্রী রাধারানী দুজন বেণুবাদন করতে করতে যাচ্ছেন, আর সখীগণ দেখি উল্লসিত চিত্তে, যুগল গীতে এর অর্থ করা যাবে, উল্লসিত চিত্তে এই কথা বলছেন। কীরকম, কেন কেন আজ দুইজন যাচ্ছেন? বলে প্রতিদিন শ্যামসুন্দর যখন গোচারণ করতে যান, আটারির উপর দাঁড়িয়ে গবাক্ষে নেত্র অর্পণ করে স্বামিনী প্রতিদিন শ্যামসুন্দরের মুখাবলোকন করেন। আজ যখন গোষ্ঠীর মধ্যে শ্যামসুন্দরকে প্রাপ্ত হয়েছেন, রাধারানী নিবেদন করলেন, হ্যাঁ, হে শ্যামসুন্দর, হে মুরলীধর, আমি একদিন তোমার সঙ্গে গোচারণ করতে যাব, আমি একদিন তোমার সঙ্গে গোচারণ করতে যাব। হে দেহে নাগর বর শোনো, হে মুরলীধর, নিবেদন করি তুয়া পায়। ঠাকুর মহাশয় আস্বাদন করছেন পদে। বললেন আমি তোমার সঙ্গে গোচারণ করতে। শ্যামসুন্দর বললেন সেটা সম্ভব নয়। আমি পিতামাতা আদি পরিবেষ্টিত হয়ে তাদের গোষ্ঠ গমনকালে তাদের দ্বারা সম্বর্ধিত হয়ে গোষ্ঠে যাইয়া তুমি আমার সঙ্গে গেলে হবে? যশোমতী মায়ের বাৎসল্য ভাব খণ্ডিত হবে আর গুরুজন দোষারোপ করবে। তো রাধারানী বললেন না, আমাকে নিয়ে যেতেই হবে, তোমার সঙ্গে আমি গোচারণ করতে যাব। তো বললেন দেখো, কালকের বলেছিলাম বলদেব পূর্ণিমাতে, বলদেব আবির্ভাব পূর্ণিমাতে বলদেব সঙ্গে যান নাই। এই শ্যামসুন্দর আজ গোচারণ করতে যাবেন। রাধারানী বলছেন শোনো, আজ আমি গোচারণ করতে যাব। রাধারানীর একদিন ব্রজে বলদেবের বেশ হয়। আজ বলরাম গোচারণে যান নাই, কিন্তু বলরামের বেশ ধারণ করেছেন রাধারানী। সেই জন্য সখীগণ বলছেন ব্রজেশু সুতয় রণুবেনুজুষ্টম। বলরামের বেশ ধারণ করে রাধারানী, শ্যামসুন্দর বলছে শোনো হে রাধে, তুমি যদি আমার দাদার বেশ ধারণ করো, কিন্তু ধরা পড়ে যাবে তো যদি মুরলী বাজাতে না পারো। রাধারানী বলছেন তাহলে তুমি আমাকে মুরলী শিখিয়ে দাও। হ্যাঁ, তো রাধারানীকে শ্যামসুন্দর মুরলী শিখিয়ে দিলেন। শ্যামসুন্দর বললেন শোনো, আমার মুরলীর গুণ কত জানো? হে বৃষভানুনন্দিনী শোনো, আমার মুরলীর কি গুণ। প্রথম রন্ধ্রের তনে ভাঙ্গয়ে ব্রহ্মার ধ্যানে, প্রথম রন্ধ্রের তনে ভাঙ্গয়ে ব্রহ্মার ধ্যানে,
দ্বিতীয়তে যমুনাও যায়, দ্বিতীয়তে যমুনাও যার, তৃতীয়ার ঢের কথা শোন বৃষভানু সুতা। তৃতীয় রন্ধের কথা শোন বৃষ ভানু সুতা। পবনের গতি হত পবনের গতি হত চতুর্থ রুন্ধের সুরে আপনে সে ধেনু ফিরে। চতুর্থ রন্ধের তানে আপন সে ধেনু ফিরে। তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছ ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছ ধায়। পঞ্চমরং ঢের গানে বাজে ব্রজ নারীর প্রাণে। পঞ্চম রন্ধের তানে ব্রজে ব্রজ বাজে ব্রজ নারীর প্রাণে। এলো থেলো পাগলিনী প্রাণ, এলো থেলো পাগলিনীর প্রাণ। শ্যামসুন্দর শিক্ষা দিচ্ছেন, প্রথম রন্ধ্রে তানে ভাঙ্গয়ে ব্রহ্মার ধ্যানী, দ্বিতীয়তে যমুনাও যায়, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, পবনের গতি হত হয়। আর চতুর্থ রন্ধ্রের সুরে আপনে সে ধেনু ফিরে। পঞ্চম রন্ধ্রেতে গোপাঙ্গনাগণের চিত্তকে আকর্ষণ করেন আর বলছেন শোনো নবছিদ্র সমন্বিত বংশী। ষষ্ঠ রন্ধ্রের গতি কদম্ব বিকশিতয়তি, ষষ্ঠ রন্ধের গতি কদম্ব বিকশিতয়তি। ছয় ঋতু একত্রে বহা, ছয় ঋতু একত্রে সপ্তম রন্ধ্রের তানে পাষাণ দ্রবয়ে গুণে, সপ্তম রন্ধ্রের তানে পাষাণ দ্রবয়ে শুনে। পাষাণয়া পনি জলময়, পাষাণয়া পনি জলময়। অষ্টম রন্ধ্রের গান গায়ে রাধে তব নাম। অষ্টম রন্ধ্রের গান গায়ে রাধে তব নাম। মোর বংশী এত বল ধরে, মোর বংশী এত বল ধরে। মোর বংশী এত বল ধরে, মোর বংশী এত বল ধরে। চণ্ডীদাস ঠাকুর আস্বাদন করছেন অন্নপদের মধ্যে, বললেন শোনো শোনো। একদিন শ্যামসুন্দর শ্রীমতী রাধারানীর চরণ দুটিকে হৃদয়ে ধারণ করে বলছেন যে হে স্বামিনী শোনো, আমি তোমার লাগিয়া এই বৃন্দাবন কইনু রাধে, আমি তোমার লাগিয়া এই
বৃন্দাবন কইন। রাধে তোমার লাগিয়া এই বৃন্দাবন কইন। রাধে তোমার লাগিয়া এই বৃন্দাবন কইন। আরে তোমার নাম গাহিতে রাধে, ও গো তোমার নাম গাহিতে রাধে, তোমার নাম গাহিতে রাধে আমি মুরলি শিখিন। রাধে তোমার লাগিয়া এই বৃন্দাবন কইন। আহা তোমার লাগিয়া এই বৃন্দাবন কইন। রাধে তোমার লাগিয়া এই বৃন্দাবন কইন। শ্রী রূপ গোস্বামীপাদ ভক্তিরসামৃত সিন্ধুর মধ্যে বেণুর প্রকার দেখিয়েছেন। পাবিকাক্ষ ভবেদ বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্যভাগ, স্থূলম অঙ্গুষ্ঠমিত ষডভি এষ রন্ধ্রৈ সমন্বিত। দ্বাদশ অঙ্গুলি দৈর্ঘ্য, অঙ্গুষ্ঠ পরিমিত স্থূল এবং 6টি ছিদ্রযুক্ত বংশখণ্ডকে পাবিকাক্ষ বেণু বলা হয়। অর্থাৎ 12 আঙ্গুল দৈর্ঘ্য বিশিষ্ট, বৃদ্ধাঙ্গুষ্ঠের ন্যায় স্থূল, 6টি ছিদ্রযুক্ত যে বংশিকা, তার নাম হচ্ছে পাবিক বেণু, পাবিকাক্ষ বেণু। হস্তদ্বয় মিতায়ামাহ মুখরন্ধ্র সমন্বিতঃ, চতুস্বর ছিদ্রযুক্ত মুরলী চারুনাদিনী। 2 হস্ত পরিমিত দীর্ঘ চতুচ্ছিদ্র সমন্বিত বংশকে চারুনাদিনী মুরলী বলে। আর দ্বাদশাঙ্গুলান্তরন্মাণম তারাদি বিবরষ্টকা ততঃ সার্ধাঙ্গুলাদ যত্র মুখরন্ধ্র তথাঙ্গুলম। অর্থাৎ অর্ধ অঙ্গুলি ব্যবধানে অষ্টছিদ্র বিশিষ্ট, মানে প্রত্যেকটা ছিদ্রের মাঝখানে অর্ধেক অঙ্গুলি পরিমাণ ব্যবধান থাকবে। অর্ধ অঙ্গুলি ব্যবধানে অষ্টছিদ্র সমন্বিত 4 আঙ্গুল শিরোদেশ এবং 3 আঙ্গুল পশ্চাৎ দেশ, 4 অঙ্গুলি শিরোদেশ আর 3 অঙ্গুলি পশ্চাৎ দেশ, এবং শেষ ভাগে 1 ছিদ্র বিশিষ্ট মোট 9 ছিদ্র বিশিষ্ট বংশখণ্ডকে বংশিকা বলা হয়। যদি সেই বংশীর ছিদ্র মুখছিদ্র এবং স্বরছিদ্রের ব্যবধান 12 আঙ্গুল হয়, তাহলে তাকে সম্মোহিনী বেণু বলে। আর 12 আঙ্গুল হইলে বংশীর স্বরছিদ্র এবং মুখছিদ্র, মানে যেখান থেকে ফুঁক দেয় আর যেখান থেকে স্বরছিদ্র এবং মুখছিদ্রের মধ্যে ব্যবধান যদি 10 আঙ্গুল হয়, 10 আঙ্গুল ব্যবধান বিশিষ্ট হলে তাকে সম্মোহিনী বেণু বলে। আর স্বরছিদ্র এবং মুখছিদ্রের মধ্যে ব্যবধান 12 আঙ্গুল হইলে তাকে আকর্ষণী বেণু বলা হয়। আর স্বরছিদ্র এবং মুখছিদ্রের মধ্যে 14 আঙ্গুলি পরমাণু ব্যবধান হলে তাকে আনন্দিনী বেণু বলা হয়। এই প্রকার ভিন্ন ভিন্ন নাম রয়েছে বেণুর। আর শ্রীকৃষ্ণের যে শিঙা আছে, এই শিঙাটার নাম হচ্ছে মন্দ্রঘোষ নামক শিঙা। আর বেণুর এইসব নাম। তো শ্রী রাধারানীকে শ্যামসুন্দর বেণু শিখালেন। আর অধর পল্লবে বেণু ধারণ করে বলদেবের স্বরূপ ধারণ করে শ্রী রাধারানী গোষ্ঠে গোচারণ করতে যাচ্ছেন। সখীগণ অত্যন্ত পুলকিত নেত্রে সেই রূপমাধুর্য দর্শন করছেন, অথবা এটা প্রকারান্তরে ভাব, এই ভাবের আস্বাদন করছেন শ্রীনাথ চক্রবর্তীপাদ। বাকি আমাদের অন্যান্য আচার্যগণ তারা বলছেন যে শ্রীকৃষ্ণ এবং বলদেবী বেণু, কৃষ্ণ বলরাম যখন গোষ্ঠে যাচ্ছেন, প্রতিদিন তো আর ওইভাবে যান না রাধারানী। তাহলে যেদিন বলদেব যান সেদিনকার ভাব কীরকম? সেই দিন বলদেব যেদিন যাচ্ছেন সেদিন ভাব হচ্ছে যে ব্রজগোপীগণ বলছেন যে বক্রম ব্রজেশু সুতয়োর অনুবেণুজুষ্টম। দেখো ব্রজরাজের পুত্রদ্বয়, এখানে ব্রজরাজের পুত্র
মুখ্যত শ্যামসুন্দরের রূপমাধুর্যই তাদের অভীপ্সিত, কিন্তু যেহেতু তারা গোপী, নিজেদের ভাবকে সংগোপিত করবার জন্যে শ্যামসুন্দরের বেণুনাদে উচ্ছ্বলিত ভাবধারাকে অবগুণ্ঠিত করবার জন্যে অবহুত্থিতা ভাবের দ্বারা আক্রান্ত হয়ে ব্রজাঙ্গনাগণ কৃষ্ণের সঙ্গে সঙ্গে বলদেবের রূপের বর্ণন করছেন, যাতে তাদের নিজেদের হৃদগত ভাবটা নিজ নিজ সখীর কাছে প্রকাশিত না হয়ে পড়ে। এই জন্যই বলছেন বক্রম ব্রজে সুসুতয় রণুবেনুজুষ্টম। আর সেই বংশী বেদনকারী শ্যামসুন্দর রূপ মাধুর্য দর্শন করে বংশী বিভূষিত করান নবনীরদাভ পীতাম্বরাদরুণবিম্ব ফলাধরোষ্ঠাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম অহম ন জানি। ব্রজাঙ্গনাগণ বললেন, দেখো দেখো সখীগণ, এই শ্যামসুন্দরের রূপ মাধুর্য অক্ষণবতাম ফলমিদম ন পরম বিদাম। চক্ষুষ্মান জীবের চক্ষু ধারণের পরম ফল শ্রীকৃষ্ণের রূপমাধুর্য দর্শন করা, এর থেকে শ্রেষ্ঠ ফল আছে বলে আমরা জানি না। ন পরম বিদাম, বিদজ্ঞানে ধাতু। চক্ষুষ্মান জীবের চক্ষু ধারণের একমাত্র ফল হচ্ছে শ্রীকৃষ্ণের রূপমাধুর্য দর্শন। জনম সফলতার অসে কৃষ্ণ দর্শন যারে। জনম সফলতার কৃষ্ণ দর্শন তার। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার। ভাগ্যে হইয়াছে একেবার, ভাগ্যে হইয়াছে একেবার। ভাগ্যে হইয়াছে একেবার, ভাগ্যে হইয়াছে একেবার। বিকশিয়া হৃন্নয় করে কৃষ্ণ দর্শন। বিকশিয়া হৃদয় করে কৃষ্ণ দর্শন। ছাড়ে জীব চিত্তের বিকার, ছাড়ি জীব চিত্তের বিকার। ছাড়ে জীব চিত্তের বিকার, ছাড়ে জীব চিত্তের বিকার। সেই রূপমাধুর্যের তরঙ্গে যতক্ষণ পর্যন্ত হৃদয় অনুরঞ্জিত না হয়, ততক্ষণ পর্যন্ত হৃদগত বাসনা বিদূরিত হয় না। সেই জন্যই শ্রীমন মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের মধ্যে আস্বাদন করলেন, ব্রজভাব আবিষ্ট হয়ে মহাপ্রভু গোপীভাবে বিভাবিত হয়ে আস্বাদন করলেন। বংশীগানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বয়ান। সে নয়নের কিবা কাজ, পড়ুক তাঁর মুন্ডে বাজ। সে নয়ন রহে কি কারণ, সখী হে শোন মোর হত বিধিবা। সখী শুন মোর হত বিধি মোর বপু চিত্ত মন
সকল ইন্দ্রিয়গণ মোর বপু চিত্তগণ সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনা সকলি বিফল আহা কৃষ্ণ বিনা সকলি বিফল কৃষ্ণ বিনা সকলি বিফল আহা কৃষ্ণ বিনা সকলি বিফল ও সে কৃষ্ণের অমৃত বাণী মাধুর্যের তরঙ্গিনী কৃষ্ণের অমৃত বাণী মাধুর্য তরঙ্গিনী তার প্রবেশ নাহি যে শ্রবণে তার প্রবেশ নাহি যে শ্রবণে কানা করে ছিদ্র সম জানি হস্রে শ্রবণ কানা করি ছিদ্র যেন জানি হসে শ্রবণ তার জন্ম হইল আকার আহা তার জন্ম হইল অকার তাহার জন্ম হইল আকার আহা তার জন্ম হইল অকার মৃগ মদ নীলোৎপলে মিলনে যে পরিমল মদ নীলোৎপলে মিলনে যে পরিমল যেই হরে তার গর্ব মা যেই হয় তার গর্ব মা মৃগমদের গন্ধ মৃগমদের গন্ধ অর্থাৎ সেই কস্তুরী নাভির মৃগমদের গন্ধ আর সে নীল কমলের সৌগন্ধ তাদের গর্বকেও যে খর্বিত করে হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যারে নাই সে সম্বন্ধ কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাই সে সম্বন্ধ সেই নাশা ভস্ত্রার সমান সেই নশা ভস্ত্রার সমান সেই নাশা ভস্ত্রার সমান আহা সেই নশা ভস্ত্রার সমান শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে মধ্যে বললেন ভস্ত তরব কিম ন জীবন্তি ভস্ত্রা কিম ন শসন্তত ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রাম পশবে পরে আরে কামারের জাতার মতো শ্বাস নেওয়ার জন্য মানব জীবন হয় না নাসিকা লাভ হয়েছে হ্যাঁ মৃগমত নীলোৎপল মিলন যে পরিমল যেই হরে তার গর্বমান শ্রীকৃষ্ণের চরণ কমলে অর্পিত পুষ্পাদির সৌরভ আঘ্রাণ করলে অন্তঃকরণের মধ্যে বাসনা রাশির সমূল উৎপাটন সম্ভব হয় যারা সেই সৌগন্ধের সমাস্বাদন করল না সেই নাশা ভস্তার সমান তরব কিম্ন জীবন্তী গাছেরা কি বেঁচে থাকে না হ্যাঁ ভস্ত্রা কিম্ন শসন্তত কামারের জাতাকে শ্বাস গ্রহণ করে না ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রাম পশবে পরে গ্রাম্য পশুরাকে খাদ্য গ্রহণ করে না নাকি তারা সন্তান সন্ততি উৎপাদন করে না সেই জন্যেই গোপীগণ বলছেন হে শ্যামসুন্দর সেই শ্যামসুন্দরের মুখারবিন্দ দর্শন করে গোপাঙ্গনাগণ বলছেন ভিক্ষালকাবৃত মুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থলাধর সুধাম হসিতাবলোকম দত্ত ভয়ঞ্চ যুগদণ্ড দত্ত ভয়াঞ্চ ভুজদণ্ড যুগম বিলোক্য
বক্ষশ্রিयो রমণঞ্চ ভবামদাস্যম। শ্রী শ্যামসুন্দর যখন এক প্রকার বৃন্দাবনের পথে বেণুবাদন করতে করতে যাচ্ছেন, তখন স্বামিনী বৃষভানুনন্দিনী মহাভাবতী শ্রী রাধার নেত্রপথে যখন সেই রূপমাধুর্য নিপতিত হয়েছে, তখন তিনি বলছেন, শ্রী রূপ গোস্বামীপাদ আস্বাদন করছেন লঘু ভাগবতামৃতের মধ্যে, ইন্দিবর সহদর দরমে দুরশ্রী বাসদ্রবত কনক বৃন্দ নিভম দধান আমুক্ত মুক্তিক মনোহরহার বক্ষা কোয়ম যুবা জগদনঙ্গময়ম করোতি। রাধারানী ললিতা সখীকে বলছেন, দেখো সখী, দেখ সখী, আমাদের বৃন্দাবনে মনে হচ্ছে এক নবীন মেঘ বৃন্দাবনের পথে নেমে এসেছে। নবীন মেঘ আজ বৃন্দাবনের পথে বিচরণ করছে। আর এর মেঘের বৈশিষ্ট্য কি জানিস? মেঘেতে দামিনী কখনো স্থিরীকৃত থাকে না, কিন্তু সৌদামিনীকে স্থিরীকৃত করে দিয়েছে মেঘের সুষমা। বা শুদ্রবত কনক বৃন্দ নিভম দধাম, অথবা মনে হচ্ছে সেই নীল মেঘটি বাসদ্রবত কনক বৃন্দ নিভম দধাম সুমেরু পর্বতকে, সুবর্ণের পর্বতকে যেন বিগলিত করে তার অঙ্গের আভূষণ করে নিয়েছে। আর মেঘরাশিতে উড্ডীয়মান বলাকা শ্রেণীকে দর্শন করে বলছেন, আমুক্ত মুক্তিক মনোহর হার বক্ষা, কণ্ঠদেশে সেই মুক্তার হার অতি মনোহর। আর সে নয়ন কটাক্ষের দ্বারা কি করছে বলে, কোয়ম যুবা জগৎ অনঙ্গময়ম করতি, কে এই যুবা যে জগৎকে অনঙ্গময় করে তুলছে? কে এই যুবা? ললিতা দেবী বলছেন, ওহে মুগ্ধে, নিরন্তর বক্ষস্থল বিলসিত হয়েও প্রেম শ্যামসুন্দরকে তুমি চিনতে পারলে না? রাধারানীর অনুরাগ কি প্রকার! রূপ গোস্বামীপাদ বর্ণন করছেন যে শ্রী রাধার অনুরাগ এই প্রকার, অনুরাগ পরিধি প্রাপ্ত হয়েছে, পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছে। অনুরাগ পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছে শ্রী রাধাতে। তার অনুরাগ কি প্রকার বলছেন যে, প্রতিক্ষণ মধুরপচিতোপি বিক্রমপি শুদ্ধ, মাধুর্য পরিবন্ধিত হয়েও অতিশয় বিক্রমশালী, বিভুরূপী কলয়ন সদাভিবৃদ্ধিম, বিভু হয়েও সর্বদা পরিবর্ধিত হচ্ছে, বাড়বার মতো আর সীমা নাই। বিভুরূপী কলয়ন সদাভিবৃদ্ধিম, বিভু হয়েও প্রতিক্ষণ পরিবর্ধিত হচ্ছে। গুরুরূপী গৌরব চর্যা বিহীনা, গরিষ্ঠতায় প্রতিপন্ন হয়েও গৌরবতার অভিমান শূন্য। গুরুরূপী গৌরব চর্যা বিহীনা, মুহুরপচিত বিক্রমপি শুদ্ধ, প্রতিক্ষণ বক্রভাব হয়েও অতি শুদ্ধ। মুহুরপচিত বিক্রমপি শুদ্ধ, জয়তি মুরদ্দিশি শ্রী রাধিকা অনুরাগ। মুরদ্দিশি, মুর নামক দৈত্য, মুরদ্দিশি শব্দ এখানে কি? রাধারানী বলছেন মুরদ্দিশি মানে ওই মুর নামক দৈত্যকে হরণকারী নয়। মুরম কামম মথনাতীতি মুরদ্দিশি, কামকে যে যার রূপমাধুর্য দর্শন করলে অনঙ্গ, সেই অনঙ্গ মোহন রূপমাধুর্য দর্শন করলে অনঙ্গ কাম বিদূরিত হয়ে যায়, মূর্ছিত হয়ে যায়। সেই জন্য মুরদ্দিশি শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধার অনুরাগ জয়যুক্ত হোক, জয়যুক্ত হোক। অনুরাগ কি প্রকার প্রতিক্ষণ বর্ধিত হয়? জ্ঞানদাস ঠাকুর বলছেন, সখী রাধারানী, জ্ঞানদাস ঠাকুর বলছেন, রাধারানী সখীদের বলছেন, সখী কি পুছিস অনুভবময়? কানুর প্রীতি অনুরাগ রীতি তিলে তিলে নূতন হয়। জনম অবধি হাম রূপ নেহারিনু, নয়ননা তিরোপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়া রাখিনু, তবু হিয়া জুড়ানো না গেল। বচন অমীয় রস অনুক্ষণ শুনলু, শ্রুতিপথে পরশনা ভেল, কত মধু যামিনী রসভে গোয়াইনু, না বুঝিনু কৈছন কেল। প্রতিক্ষণম পরিবার্ধমানম, অনুরাগ অনির্বচনীয় প্রেমস্বরূপা, অনির্বচনীয় অনুরাগ এই প্রকার। রাধারানীর অনুরাগেতে ভগবত্তার অনুসন্ধান পর্যন্ত নাই। ভবতু সুগুণহীন নির্গুণই শেখর বা, ভুবন মদন রূপ বাপি সৌন্দর্যহীন, যদি মহিষ কৃপাব্ধি নিষ্কৃপ নিষ্ঠুর বা, তদুপি হৃদয়নাথ পীত বাসা মুকুন্দ। অনুরাগ কোনো হেতুর অনুসন্ধান করে না। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী বলছেন, ভবত সুগুণহীন সদ্গুণী শেখর বা, তিনি গুণহীন হোক অথবা গুণবান হোক, সদ্গুণের আকর হোক। ভুবন মদন রূপ বাপি সৌন্দর্যহীন, তিনি মাধুর্য নিকেতন হোক অথবা সৌন্দর্যবিহীন হন। যদি মহিষ কৃপবুদ্ধি, তিনি যদি আমার প্রতি কৃপাপরায়ণ হন, অথবা নিষ্কৃপ নিষ্ঠুর বা কৃপাহীন নিষ্ঠুর হন,
আশ্লিস্য বা পাদরতাম পিনুষ্টু মাম অদর্শনম মর্মাহতম করতু বা মরে যদি দিয়া দুঃখ তার হইল মহাসুখ সেই দুঃখ মোর সুখবর্জ যদি মহিষ কৃপাবধি নিষ্কৃপো নিষ্ঠুর বা তদপি হৃদয়নাথ পীতবাসা মুকুন্দ তথাপি সেই পীতবাস মুকুন্দ শ্যামসুন্দর আমার হৃদয়নাথ যদি পতি রতিরুষ্টম হন্যতম হন্তিমাম হন্যতম বা পতি যদি রুষ্ট হয়ে আমাকে হত্যা করে করুক ভবতি যদি চ সাধ্যি ভব্যতাম নিন্দতাম বা সাধ্যিগণ যদি আমার এই প্রকার অনুরাগময় প্রতিষ্ঠা প্রদর্শন করে নিন্দা করে করুক নিন্দন্তি গুরব জনা হাসতি যদি চ সাধ্যি হর্ষতম যথেষ্ট সাধ্যিগণ যদি হাসে হাসুক তদপি হৃদয় কান্ত কৃষ্ণম হন্তু হাতুম না সক্ষম তথাপি আমি আমার শ্যামসুন্দরকে হৃদয় থেকে কখনো পরিত্যাগ করতে পারবো না। যদুনন্দন দাস ঠাকুরের আস্বাদন করে বলছেন গঞ্জে গঞ্জুক গুরুজনে তাহে না ডরাই ছাড়ে ছাড়ুক নিজ প্রতি আপদ এড়াই বলে বলুক পাড়ার লোকে তাহে নাহি ডর না বলুক না ডাকুক না যাব কারো ঘর ধরম করম যাউক তাহে না ডরাই মনের ভরম পাছে বধুরে হারাই কালো মানিকের মালা গাঁথি নিব গলে কানু গুণ যশ পরি শ্রবণ কুণ্ডলী কানু অনুরাগে রাঙা বসন পুরিয়া বনে বনে ভরমিব যোগিনী হইয়া। আর একটি শ্লোকের আস্বাদন করে আমি আপনাদের ছুটি দেবো, আপনাদের ধৈর্যচ্যুতি হচ্ছে। শ্রী শ্যামসুন্দর রূপ মাধুর্য দর্শন করে গোপাঙ্গনাগণ বলছেন যে শোনো গোপ্যা কিম আচরদম কুশলস্ম বেণু দামোদরাধর সুধাম অপি গোপিকানাম ভুঙ্ক্তে স্বয়ং যদবশিষ্ট রসম হৃদিন্য হৃষ্যশ্রু মুমুচ স্তরবো যথার যা। এই শ্লোকে গোপীগণ বলছেন সে শোনো শোনো এই যে বাঁশ বংশী গোপ্যা কিম আচরায় জন অয়ম কুশলস্ম বেণু, হে গোপীগণ বিচার করো এই বেণু পূর্বজন্মে কি তপস্যা করেছিল যার ফলে এই শ্যামসুন্দরের অধর পল্লবের মাধুর্য এই প্রকার আস্বাদন করছে। গগনচারী মেঘগণের গতিকে রোধ করেছে, গন্ধর্বরাজ তুম্বুরুর হৃদয়ের মধ্যে চমৎকারিত্বময় আস্বাদনের সঞ্চার করছে, সনকাদিগণের সমাধিভগ্ন করছে, বিধাতার বিস্মাপন উৎপন্ন করেছে, ঔৎসুক্য দ্বারা বলিরাজের হৃদয়ে চঞ্চল্য বর্ধন করেছে। আর অনন্ত নাগ যিনি নাগরাজ বাসুকীর মস্তককে বিঘূর্ণিত করছে, ব্রহ্মাণ্ড পটাও ভেদ করে অখিল ব্রজরামাগণের কর্ণরন্ধ্রের মধ্যে প্রবিষ্ট হয়ে তাদের হৃদয়ের মধ্যে পরম আহ্লাদ সঞ্চার করছে। সে ধ্বনি চৌদিকে যায় অণ্ডভেদী বৈকুণ্ঠে যায়, জগতের বলে পৈশে কানে সভামাত আল করি বলৎকারে ধরে আনি বিশেষত যুবতীর গণে, ধ্বনি বড় উদ্ধত প্রতিব্রতার ভাঙেবত প্রতিকূল হইতে কাড়ি আনে। বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে তাঁর আগে কেবা গোপীগণে, নিবিখসায় পতি আগে গৃহকর্ম করায় ত্যাগে বলে ধরি আনে কৃষ্ণ স্থানে, লোকধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয় ওইছে নাচায় যত নারীগণে। কানের ভিতর বাসা করে আপনে সে সদাপুরে, অন্য শব্দ না দেই প্রবেশিতে, আন কথা না শুনে কান বাণী না বলয় আন ওইছে কৃষ্ণের বংশীর চরিতে। অনেক আস্বাদন রয়েছে। রাধারানী বলছেন এই মুরলীর সাহস দেখো, আমরা গোপকুলের কন্যার শ্রীকৃষ্ণ গোপ, অতএব শ্রীকৃষ্ণের অধর সুধাতে আমাদের স্বভাবজাত অধিকার, কিন্তু এ কি করছে অত্যন্ত সাহসবতী মুরলী যদেশা কৃষ্ণাধর পিবতী য পরকীয় পেয়, আমাদের পেয় আর আমাদেরকে দেখিয়ে দেখিয়ে পান করছে। কিম সৌভাগ্যম তদ্নয়াতনিহি যেন রত্নম যত্নম বিনাপি পুরত স্বয়মেব যস্যা। গোপীগণ কহসবে করিয়া বিচারে, কোন তথ্য কোন তীর্থে কোন তপ কোন সিদ্ধ মন্ত্র জপ, এই বেণু কইল জন্মান্তরে। কৃষ্ণের অধর সুধা যে কইল অমৃত মুধা, যার আশায় গোপী ধরে প্রাণ, এ বেণু অযোগ্যতি তাতে স্থাবর পুরুষ জাতি, সেই সুধা করে সদা পান। বেণুর সে তপ জানি, বেণুর তপ জানি যবে, সেই তপ করি তবে, ও যোগ্য ও তো অযোগ্য, আমরা যোগ্য নারী, না পাইয়া দুঃখে মরি, অযোগ্য পিয়ে সহিতে নারী, তাহা লাগি তপস্যা বিচারী। গোপীগণ আস্বাদন করছেন। রাধারানী বেণুকে বলছেন যে শোনক বেণু, তুমি তো সরল বাঁশের বংশে জন্ম হয়েছ,
কিন্তু এই কপট কৃষ্ণের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে বাঁশ তো সরল সাদা হয়, কিন্তু এই বাঁকা কৃষ্ণের সঙ্গে থাকতে থাকতে তুমি এর সঙ্গে কপটতা শিখে গিয়েছো। গোপীগণের ধৈর্য, লজ্জা, মান, ভয় সবকে হরণ করে, তাদের কুলগৌরবকে খণ্ডন করে, তাদের সাধ্বিব্রতকে খণ্ডন করে তুমি কৃষ্ণের দাসী করে দিয়েছ। শোনো মুরলী, তুমি যে যা বেজেছ আজ থেকে আর বাজবে না। এই পত্রে আস্বাদন করে আমরা আজকের বিশ্রাম দিচ্ছি। বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী বলছেন, মুরলী রে মিনতি করিয়ে বারে বার, মিনতি করিয়ে বারে বার, আহা মিনতি করিয়ে বারে বার, আহা মিনতি করিয়ে বারে বার, আরে শ্যামের বদনে রইয়া রাধা রাধা নাম লইয়া, শ্যামের বদনে রইয়া রাধা রাধা নাম লইয়া, আরে শ্যামের বদনে রইয়া রাধা রাধা নাম লইয়া, শ্যামের বদনে রইয়া রাধা রাধা নাম লইয়া, তুমি যেন না বাজি হয়া, আহা তুমি যেন না বাজিও আর, খালে রাবা দানে থাক রাধা রাধা বলি ডাক, ওই খালের বদনে থাকো রাধা রাধা বলে ডাকো, গুরু জন করে আপজা, আহা গুরু জনায় করে অপজয়, গুরু জানাই করে আপজা, আহা গুরু জনায় করে অপজয়, খাল হয় যেই জনা সে কি ছাড়ে খলপনা, খল হয় যে কপটি কৃষ্ণকে কখনো কপটতা ছাড়বে? তাই রাধারানী বলছেন, খল হয় যেই জনা সে কি ছাড়ে কল্পনা। ওকে বলে লাভ নাই, তোমাকে বলছি, তুমি শোনো। হয় যে এই জনা সে কি ছাড়ে খলপনা, তুমি কেন হাও তার আহা তুমি কেন হতার তোমার মহান সারে রহিতে না পারি ঘরে, তোমার মহান সারে রহিতে না পারি ঘরে, ঝরে ঝরে দুনয়ন, নিঝরে ধরে দুনয়ন, পহিলে বাজিলে যাবে কুলশীল গেল তবে। বলেন, প্রথমবার যখন বেজেছিলে তখনই কুলশীল সব হরণ করে নিয়েছো, বাকি আর কিছু নাই, শুধু প্রাণটা আছে, তাও কি তুমি হরণ করতে চাও? পহিলে বাজিলে যাবে কুলশীল গেল তবে, আহা পহিলে বাজিলে যাবে কুলশীল গেল তবে, অবশেষে আছে শুধু প্রাণ, অবশেষে আছে শুধু প্রাণ,
যে বাজিলে সেই ভালো, ইথেহি সকলি গেল। যে বাজিলে সেই ভালো, মিছে সকল গেল। তোমারে কহিনু নিশ্চয়, তোমার কহিনু নিশ্চয়। কে উদ্ধব দাস ভনে যে বাঁশি